সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়িতে তলিয়ে গেছে 1031 হেক্টর জমির ফসল। নষ্ট হয়েছে আউশ, আমন, বীজতলা ও গ্রীষ্মকালীন সবজি। ক্ষতিগ্রস্ত হয়েছেন 7,000-এর বেশি কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে বন্যায় কৃষিতে আর্থিক ক্ষতি 11,20,00,000 টাকা। ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত ব্যবস্থার আশ্বাস কৃষি বিভাগের। মাত্র কিছুদিন আগে আউশের চারা রোপণ করা হয়েছিল। গ্রীষ্মকালীন নানা ফসলে খাগড়াছড়ির মাঠ ছিল ভরা, তবে এক সপ্তাহের বন্যায় অনেক ফসলই এখন নষ্ট। দিশেহারা অন্তত 7,000 কৃষক। সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলার মানুষ। তলিয়ে গেছে জেলার 8,130 হেক্টর আবাদি জমির মধ্যে 1,031 হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি নষ্ট হয়েছে 233 হেক্টর এবং আংশিক নষ্ট হয়েছে 193 হেক্টর জমির ফসল। ধানের বীজ ফেলানো হয়েছে, এগুলাও ক্ষতি হয়েছে। এই বীজ পাওয়া যাইতেছে না। আর আপনার ওই যে সবজি ক্ষেত যেগুলো আছে এগুলাও অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 10 শতক ভেন্ডি, বটবডি এগুলি লাগাইছিলাম। আর ওই যে শশা, তারপর কলমি শাক, পুঁই শাক সবগুলি পানির তলায়। এখন বাজারে নেব যে অনেক কিছু আমাদের নাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বন্যায় ফসলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 2,710 মেট্রিক টন। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 11,20,00,000 টাকা। কৃষকদের তালিকা তৈরি করেছি এবং এই তালিকা আমাদের এবং ক্ষয়ক্ষতির বিবরণ আমাদের মাননীয় জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের উদ্যোগের কর্তৃপক্ষকে জানিয়েছি। যদি এখান থেকে কৃষি প্রণোদনা পাওয়া যায়, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্ত কৃষকদের মাঝে এগুলা বিতরণের ব্যবস্থা নিব। এবারের বন্যায় জেলায় মৎস্য খাতে আর্থিক ক্ষতি প্রায় 2,251,00,000 টাকা। এছাড়া প্রাণী সম্পদ খাতে ক্ষতি 7.5 টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখতে পাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার থেকে কোনো পদক্ষেপ নেবার কথা বলা হয়েছে কিনা? দেখুন, খাগড়াছড়িতে সাম্প্রতিক যে বন্যা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এখানকার যে কৃষিখাত, বিশেষ করে আউশ এবং আমনের যে বীজতলা, পাশাপাশি গ্রীষ্মকালীন যে সবজি, সেটি আমরা ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি। তারা বলছে আসলে যেদিন মূলত সবচেয়ে ভারী বৃষ্টি বর্ষণ হয়েছিল, পরের দিনে কিন্তু খাগড়াছড়ি যে সমস্ত নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হতে শুরু করে এবং কিছু কিছু জায়গায় ফসল কোথাও কোথাও প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত পানির নিচে ডুবেছিল, যে কারণে আসলে পরবর্তীতে পানি নেমে যাওয়ার পরে এই যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে আর রিকভার করার কোনো সুযোগ ছিল না, তো পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। আমরা বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি। এখানে আসলে গ্রীষ্মকালীন সবজি, বিশেষ করে বরবটি, ঢেঁড়স সহ বেগুন সহ অন্যান্য যে ফসলগুলো রয়েছে সেগুলো আসলে পানির নিচে 2-3 দিনের বেশি থাকার কারণে সেগুলো পুরোপুরি নষ্ট হয়েছে এবং আমরা এটার প্রভাব কিন্তু গতকালকে যেখানকার যে বাজারগুলো রয়েছে সেখানেও দেখেছি। প্রত্যেকটা সবজির দাম আকাশচুম্বী রয়েছে। কৃষির এই বন্যার ক্ষয়ক্ষতির প্রভাব কিন্তু ইতিমধ্যে জনজীবনে পড়তে শুরু করেছে। পাশাপাশি আউশ এবং আমনের যে বীজতলাগুলো তৈরি করা হয়েছে সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে আমরা কৃষি বিভাগের যে তথ্য পেয়ে যে 1031 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, তার মধ্যে 233 হেক্টর জমি শতভাগ নষ্ট হয়ে, অর্থাৎ এগুলো যেগুলো পানির নিচে বেশি দিন ছিল সেগুলো কিন্তু ঋতু আর ফসলগুলো আসলে ভালো হবার বা তাদের সেগুলো পুনরুদ্ধার করার সুযোগ খুব একটা নেই। পাশাপাশি আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে খাগড়াছড়িতে বেশ কয়েকজন মন্ত্রী সফর করেছে। ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী সফর করেছিল, পাশাপাশি গত কয়েকদিন আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সফর করেছে। তারা কিন্তু ইতিমধ্যেই কৃষি সহ অন্যান্য খাতে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পুষিয়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে যে দ্রুত সময়ের মধ্যে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছিল। পাশাপাশি আজকে কিন্তু খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী রয়েছে মীর হেলাল, তার কিন্তু আজকে সফরে করার কথা রয়েছে। এখানকার মানুষ বা বিশেষ করে বিভিন্ন দপ্তরে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আশা করছেন তিনি হয়তো এখানকার কৃষি বা কৃষকের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো উন্নয়নে নতুন করে কোনো আশ্বাস দিবেন। তবে কৃষকদের পক্ষ থেকে যে বিষয়টা তারা চেয়েছেন যে বরং আশ্বাস নয়, বরঞ্চ দ্রুত সময়ের মধ্যে তাদের যে ক্ষয়ক্ষতি, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে বীজ নষ্ট হয়েছে সেখানে বীজ এবং সারের প্রণোদনা যাতে দেওয়া হয়, পাশাপাশি কৃষকদেরকে এককালীন আর্থিক প্রণোদনা দেওয়ার কিন্তু তারা দাবি জানিয়েছে। এবং অনেক কৃষক রয়েছে তারা কিন্তু ঋণ নিয়ে এই কৃষি কার্যক্রমগুলো পরিচালনা করেছে। তারা সেক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা চেয়েছে, যাতে তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের যে সুযোগটা যাতে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এবং কৃষির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু নিরূপণ করে ইতিমধ্যে তালিকা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যদি বরাদ্দ পায় সে সাপেক্ষে কিন্তু তারা কৃষকদেরকে প্রণোদনা দেওয়া হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখানে কিন্তু কৃষির ধান এবং সবজির পাশাপাশি বড় ক্ষতি হয়েছে পেঁপে চাষে। প্রায় 560 হেক্টর পেঁপের যে
ফসল পেঁপে যে ফল সেটি কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়েছে এবং বিভিন্ন জায়গাগুলোতে যে সড়কের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন বা বাধার সম্মুখীন হচ্ছে এখানকার কৃষকরা। খাগড়াছড়ি থেকে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।